আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি অবশেষে এই যে খোয়াছড়া ঝর্ণা। এদিকে হলো ঢাকা আর চিটাগাং। আমরা চলে যাবো। অমন ভাই, কেমন লাগতেছে আইসা? ভালো লাগছে। এখন বাজে হচ্ছে কয়টা, 6টার মতো। 5টার দিকে আসছিলাম, তো এখন যাওয়া যাবে না, আর দিকে 6:30 পরে হচ্ছে যাইতে হবে। তো ভালো লাগতেছে ইনশাল্লাহ। সবাই ঠিকানাটা সবাই মনে রাখবেন, এখানে নামতে হবে। আর রাত্রে আসলে একটু সামনে বড়দাকিয়া বাজার আছে, ওইখানে নামেন, এখান দিয়ে সোজা চলে যাবেন। কত টাকা নেয় এদিকে? ভিতরে তুমি গেলে 500 টাকা বাড়ালি। মেন রোড থেকে 500 টাকা নিব। এরকম ভিতরে তুমি গেলে 500 টাকা। হ্যালো গাইস, চলে আসলাম। এবার আমাদের মুখ্য যেই পয়েন্ট ছিল ওখানে চলে আসলাম, পয়েন্টের মেন গেটওয়ে। এটা হলো আমাদের যেই খোয়াছড়া ঝর্ণার স্টার্টিং এখান থেকে শুরু হয়। তবে মেন রোড থেকে এ পর্যন্ত আসতে আমাদের সিএনজি ভাড়া গেছে 100 টাকা। আমরা একটা সিএনজি নিয়েছি, এ পর্যন্ত সিএনজি আমাদেরকে এনে নামিয়ে দিয়েছে। এখন আমাদেরকে বাকি যে পথটা আছে পুরো পথটাই আমাদের চেকিং করে যেতে হবে, বাস ট্রেকিং আর কিছু না। আর ট্রেকিং করার সময় সবসময় মনে রাখতে হবে সেফটি আগে। তো সেফটির কথা চিন্তা করে এখানে যে কাকায় যে অ্যাংলেট এগুলো আছে সব কিছু ভাড়া টাড়াও দেয় এবং বিক্রিও করে। আপনারা মন চাইলে কিনেও নিতে পারেন এবং বিক্রিও করতে বিক্রি করে ভাড়া দেয়, ওইগুলো ভাড়া নিতে পারেন। লাঠি আছে, আছে, সার্ভিস আছে, এখানে খাবারের ব্যবস্থা আছে। সো গাইস, আপনার শৌচাগারেরা সরকারিটা খুলতে অনেক দেরি হয়, বাট এখানে অর্ডার করা যায়। হোটেলের ভিতরে যে কোনো হোটেলে আপনারা অর্ডার করতে পারেন। হ্যাঁ, এখানে প্রত্যেকটা হোটেলের ভিতরে একটা করে মেনু দেওয়া আছে। মেনু দেখে আপনারা অর্ডার করবেন, প্যাকেজের ভিতরে নেবেন। আপনারা সাশ্রয়ী রেটে এই প্যাকেজের ভিতরে আপনারা কভার করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা হোটেলে এরকম মেনু দেওয়া আছে, প্রত্যেকটা মেনুতে রেট করা আছে এবং তারা যদি আপনি অর্ডার করেন তাহলে এখানে আপনারা ফ্রি পাবেন। হ্যাঁ, টয়লেটের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, আর হলো একটা লকারের ব্যবস্থা, এগুলো ফ্রি পাবেন। আর কাকার এই দোকানটা, কাকার তো চিনেনি, কাকার এটা এখানে এই অ্যাংলেটগুলো ভাড়া দেওয়া হয় এবং বিক্রিও করা হয়। প্যান্ট আছে, শর্ট প্যান্ট আছে, প্লাস লাঠি আছে, যেই লাঠিগুলো 20 টাকা করে, প্লাস এই লাঠিগুলো 40 টাকা করে। আবার ফেরত দিলে লাঠিগুলো 20 টাকা করে ফেরত পাবে এটা। আর এটা ফেরত দিলে 10 টাকা ফেরত পাবে। ও, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? যাক, ভালো লাগলো। কাকার কাছে আইলাম, আমরা ভিডিওতে দেখলাম কাকা এখানে একটা ছোটখাটো দোকান আছে কাকার। সবাই যারা টুরিস্ট আসে এখানে ঝর্ণা দেখতে, তারা সবাই এই কাকার কাছ থেকে সাপোর্ট পেয়ে থাকে। হ্যাঁ, সবাইকে কাকা পথ বাতায় দেয়। যাক, সবাই পাশে থাকবেন। ভিডিওটা দেখলে সবাই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। হ্যাঁ মামুন ভাই, হ্যাঁ, এখন কি করতেছেন আপনি? সেফটির জন্য। খুব সুন্দর, খুব সুন্দর। আমিও নিয়ে নিব এক জোড়া এবং আমিও পরবো। সামনের দিকে কোনটা, এই ছোটটা না বড়টা? হ্যাঁ, ছোটটা হলো পিছনে। ছোটটা সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো অ্যাংলেট দেখা যায়। হ্যাঁ, খুব কম দামে সাশ্রয়ী রেটে পাওয়া যায়। আমরা ফার্স্ট ভাবছিলাম এখানে অ্যাংলেটগুলো অনেক দাম হবে, কিন্তু কাকা যে আশ্বাস দিল, কাকা একজন ভালো মানুষ। ঠিক আছে, পাশে আরও এক বড় ভাই আছে, উনিও ভালো মানুষ। হ্যাঁ, যে আমরা এই দোকানটার ভিতরে এই বড় ভাইয়ের অর্ডার করছি, বড় ভাইয়ের দোকানে আজকে দুপুরের জন্য। হোটেলের নাম হলো শাওন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আচ্ছা, আপনি বইলা দেন, আমার যারা অডিয়েন্স আছে বা আমাদের এলাকার যারা আছে পার্সোনালি যারা দেখে, তারা তো হয়তো এই ভিডিও দেখে আসতে পারে এখানে, বা আসলে কিরকম কি আপনার আহ্বান থাকবে, এইটা আপনি একটু বলেন ছোটখাটো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? হয়তো আল্লাহ সবাইকে ভালো রাখছে, সুস্থ রাখছে। আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে যদি খৈয়াছড়ার ঝর্ণার উদ্দেশ্যে যদি আসেন, যে সাকু পার হলে এখানে যে আমার রেস্টুরেন্ট শাওন হোটেল, এখানে আসলে লকার সার্ভিস আছে, চেস রুম আছে, গোসলখানা আছে, বাথরুম আছে, যে ভিজা কাপড়ের জন্য ফলি ইত্যাদি, এগুলো সার্ভিসগুলো ফ্রি যদি খাবার অর্ডার করেন। তো চাইতে যেটা অর্ডার করে আমরা এটা রান্না করে রাখি, আসি প্রেস্টেজ হয়ে বসবেন, আমরা খাবারটা দিয়ে দিই। তো ঘরোয়া পরিবেশে খাবার, লাকি চুলার রান্না, যে অনেক মজাদার খাবার।
খুব বাসি সুন্দর। খাবার হয় না ইনশাল্লাহ, যেটা অর্ডার করে এটা আমরা রেডি করে রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই অবশ্যই ভাইয়ের নামটা। মোহাম্মদ শামসুদ্দিন। হ্যাঁ, আইসা এখানে আপনারা সবাই আসার পরে, আর কাকারা তো চিনেনি, কাকাই তো এমনি বাইরের লোক। হ্যাঁ, আপনি রেডি না? আচ্ছা, আমারও রেডি দেবো। তো ওই বাইরের নাম বলে দিল, আপনারা আইসা যারাই আসবেন আইসা এখান থেকে নিবেন, আপনারা আইসা বললেই হবে। হ্যাঁ, ওনারা অনেকটাই আন্তরিক। অবশেষে একটা লাঠি আর একটি জোড়া অ্যাংলেট নিয়ে রওনা দিলাম। এই খাবার টাবার নিয়ে নিলেন না কিছু? এই যে আমার পিছনে আমার ভাই আইতাছে, ঠিক আছে, যেখান দিয়ে খারাপ, এই তো আস্তে আস্তে নামি। এই যে জিরিপথ অবশেষে। সামনে আসতেই একটা মসজিদ পেয়েছি। অবশেষে একটু সামনে আসার পরে আবার একটি হোটেল পেলাম। আমরা অবশ্য আগের হোটেলেই এই অর্ডার দিয়েছি, এখানে আসলাম। তো এখান থেকে দেখি হালকা কিছু কিনে নেওয়া যায় কিনা। ওনারা দোকান মাত্র খুলছে, পাশে থাকবেন। এই হোটেলটার নাম হলো, এই যে দেখাচ্ছি, এটার নাম হলো ঝর্ণা। সো এখানে আসলে আপনারা ন্যায্য মূল্যেই সব কিছু পাবেন। তো দেখাই, আমার পিছনে একটা পাহাড় দেখা যায়, এই যে বিশাল পাহাড় আমার পিছনে, পুরাটাই ঢাকা। তো দেখাচ্ছি একটু ক্লিয়ার করে, এই যে দেখছেন। হ্যাঁ, বড় ভাই আয় পড়ছেন তাইলে নাকি? বিশ্বাস করেন আমার জীবনের সেরা মুহূর্ত। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই কইছেন, এক্সাইটেড, আমি অনেক এক্সাইটেড, অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বাসিত। হ্যাঁ, ঘুরতে আসছি আর মানে এর বিকল্প নাই, অনেক আনন্দ ফিল করতেছি। মানুষ বেশি আনন্দিত হইলে কিন্তু থাইমা যায়, মানে আমার উপক্রম প্রায় এরকমই। তো সবাই পাশে থাকবেন। মামুন ভাই তো পুরো চিল, হ্যাঁ চিল সবাই এক্সাইটেড, ভেরি এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে। একটা জায়গায় ঘুরতে আসছি, সবাই পাশে থাকবেন। কেউ মামুন ভাই এটা পার হইলেন কেমন? আপনি লাভ তো দিতে দেখলাম না। ঘন জঙ্গল, দেখেন পারেন কিনা। সেই ভাই, একদম সেই। জীবন জুয়ার আসর বসাবো, আমি মারো পারে যে দেব পাতে, দিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন, উবের মুহু বাতাসে বইলে পরে, শিকল চেরা গান করে, আয়েশ করে কাটুকে যৌবন, চল রে তুম পাহাড় ঘুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা চলে বসাবো। দেখতেই তো পারতাছেন কি সুন্দর একটা পথ, খুবই ক্রসফিট জায়গা। যেখানে জিরিপথ, আমরা এখান দিয়ে চলে যাব। অবশ্য বন্ধুরা সবাই পাশে থাকবেন। হ্যাঁ, এই যে এটা হলো জিরিপথ। এখান দিয়ে আসলাম, এখন এখান দিয়ে যাব, সেই রকম একটা জায়গা যে গিরিখাতে। এই যে পাহাড়ি পথ, মাকড়সার জাল, সবাই দেখতে পারেন মাকড়সার জাল বানিয়েছে।
পাহাড়ি পথ, অনেক পাহাড়, অনেক উঁচু, সব উঁচু উঁচু পাহাড়। এই যে বন্ধুরা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে এরকম একটা এই ঝিরিপথের, হ্যাঁ, একটা ওয়াই জংশন পাবেন। একটা ঝিরিপথ এদিক দিয়ে চলে গেছে সামনে, আরেকটা ঝিরিপথ চলে গেছে এদিক দিয়ে সামনে। অবশ্য দুইটা ঝিরিপথ ধরে চলে গেলে দুটো ঝর্ণা পাওয়া যাবে। হ্যাঁ, খুব পরিষ্কার জল, তাদেরকে জলটা দেখাচ্ছি। বসেন না বন্ধুরা, এই ওয়াই জংশনের এই দুইটা ঝিরিপথের ভিতরে একটা ঝর্ণা পাওয়া যায়, আর এই ঝিরিপথটা দিয়ে আরও একটি ঝর্ণা পাওয়া যায়। এর মধ্যে থেকে আমরা আগে এখানে আসলাম, দাঁড়ালাম, একটা ভালো অনেক সুন্দর, হ্যাঁ, তো একটা দুর্যোগের একটা ছিল, কাজগুলো করে আছে, দেখলাম আমরা। তো বন্ধুরা সবাই চলে আসবেন এখানে, এটা দেখার মতো জায়গা, বাংলাদেশের নিতান্ত একটা সুন্দর জায়গা। আপনারা দেখলে হয়তো আসলে যারা আসবেন আপনারা বুঝতে পারবেন। মামুন ভাই খুব রিস্ক পথ, অনেক পিচ্ছিল, বৃষ্টির পানি, ঝর্ণার পানি একত্রিত হয়ে একবারে পিছলা হয়ে গেছে। এখান দিয়ে আসছি পিছলা, একটু পিছল কাটতে অনেক নিচে। বন্ধুরা খুব উঁচা পাহাড় বেয়ে উঠেছে, আবার এইদিকে নিচে নামতে হবে। ওই যে জিরিপথ দেখা যায়, মামুন ভাই নামতেছে। মামুন ভাই সামনে আগান, দেখা যাইব কতটুকু দূরে নিচে। খুব এক্সাইটেড, অনেক আনন্দিত, আবার অনেক ক্লান্ত। হ্যাঁ, আমরা দুইজনে কোনো গাইড নেই, আমরা দুইজনে আমাদের মতো করে ঢুকছি জঙ্গলে, যাই না কি হবে, কিন্তু আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি অলরেডি। আমরা মাত্র 1.5 ঘন্টার মতো হাঁটছি, আমাদের অনেক টায়ার্ড। অবশ্যই আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, আমরা কোনো গাইড নিইনি, তো গাইড ছাড়া আমরা ট্রাভেল করতেছি। এখানে চেষ্টা করতেছি সবার কাছে এক্সপ্লোর করার জন্য আমাদের গাইডবিহীন আজকে যাত্রাপথ কিভাবে মানে একটু সহজভাবে যাওয়া যায়, সব দিকে সাশ্রয়ী করে। হ্যাঁ, ওই চেষ্টাটাই আমরা করতেছি। তো আমাদের মতো করে আমরা করতেছি, হয়তো এর চেয়েও আরও সাশ্রয়ীভাবে আছে, যারা এখানকার গাইড আছে তারা জানে। হ্যাঁ, আমরা হয়তো এই ব্যাপারে হয়তো আমরা জানি না। সো পাশে থাকবেন। বিকাল একটা মোমেন্টে খুব সুন্দর একটা জায়গা, অনেক ঝর্ণার স্রোত। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি এই ঝিরিপথটা একটু ভয়ানক রূপ ধারণ করছে। হ্যাঁ, অনেক পানির স্রোত এবং অনেক আওয়াজ হয়ে যাচ্ছে। গতকালকের বৃষ্টি হয়তো এই পানিটা আসছে। আমরা আগে ওইখান আমাদের গন্তব্য পর্যন্ত যাই। ভাই প্লিজ
ধারাবাহিক সুন্দর। এই জায়গায় তো ভিডিও না করলে চলবই না। আইলেই তো মন খুশি। চিল চিল সব চিল। বন্ধুরা চলে আসছি, এই যে এখানে ওনাদের সাথে দেখা হইলো। হ্যাঁ, এনারা সব স্টেপ পার করছে, ওনারা আমাদের চেয়ে অনেক সকালে আসছিল, ওনাদের সাথে সকালবেলা দেখা হয়েছিল আমাদের, ঠিক আছে। তো সবাইকে নিয়ে একটা ভিডিও ছোটোখাটো করলাম। এদের অনুভূতি কেমন কিছু জানি না। আমাদের অনুভূতি অনেক ভালো, অনেক সুন্দর। ঘুরে সারাদিন মজা করবো শুধু। বন্ধুরা আমি কিন্তু এখানে বসে রয়েছি, অনেক খাড়া, এই যে দেখতে পাচ্ছেন এই খাড়াটা আমার এই গাছের ওই রশি আছে, এই রশি দিয়ে বেয়ে আমার উঠতে হবে উপরে। হ্যাঁ, এখন আমরা প্রায় 300 ফিট উপরে আছি পাহাড়ের, আরও আমাদের অনেক যেতে হবে, অনেক মানে কল্পনার বাইরে। চিল ব্যাস চিল চিল চিল। জীবনে বেঁচে থাকতে হলে ঘুরতে হবে। পাহাড় বলতেই প্রাকৃতিক সাথে যুদ্ধ করে বেঁচে থাকা, পাহাড় বলতে সংগ্রাম, আবার পাহাড় বলতে শান্তি। যদি পাহাড়কে ভালোবাসা যায় তাহলে পাহাড়ের বাঁক চেনা যায়। এই জন্য পাহাড়ের বাঁকে বাঁকে হাঁটতে হবে, কোনো গড়িমসি চলবে না। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তার পিছনে আরেকটা স্টিপ আছে, সেটা তো আমরা যেতে পেরেছি। ওইখান দিয়ে আমরা কিন্তু সর্বোচ্চ চূড়া যে আছে পাহাড়ের, ওই চূড়ায় আমরা দাঁড়িয়েছিলাম। অবশ্যই বন্ধুরা চলে আসলাম এই খোয়াছড়া ঝর্ণায় বলতে বলতে। হ্যাঁ, এভাবে চলে যাওয়া হয় এক একটা জায়গায় ঘুরতে, হয়তো সবাইকে দেখানোর জন্য বা ইমপ্রেস করার জন্য, কেউ যায় এনজয় করার জন্য, কেউ যায় নিজের লাইফে কিছু স্মৃতি ধরে রাখার জন্য, কেউ যায় অ্যালবামবন্দি হওয়ার জন্য। তবে আমি এসেছি তো সব কিছুর জন্য, কারণ সবাই যদি একটা একটা করে চায় আমি তো সবই চাইবো। কারণ মানুষ হিসাবে আমি একটু অত্যন্ত চালাক হলে বেশি ভালো হয় মনে করি। যদিও আমার কথাগুলো পৌঁছায় কিনা আমি জানি না, কারণ ঝর্ণার আওয়াজগুলো অনেক জোরে জোরে আসছে। হ্যাঁ কোন যাওয়ার সমস্যা কি? ডুবার সমস্যা কি? আপনি নেন। ও বাইরে ভাই,
অবশেষে বন্ধুরা আমরা রওনা দিচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের খোয়াছড়া আমরা 12 নম্বর স্টেপ পর্যন্ত যেতে পেরেছি এবং অবশেষে সবটি মোটামুটি প্রত্যেকটা স্টেপে যাওয়া হয়েছে। তো এখন আবার ব্যাক করছি, তাদেরকে এই ব্যাক করার কিছু সিন দেখাবো। অনেক সুন্দর স্বাদ হয়েছে। হোটেলে আমরা যাওয়ার সময় অর্ডার করে গেছিলাম প্যাকেজ। যারা আসবেন এখানে অর্ডার করে যাবেন, উনি লাকি চুলায় পাক করেন এবং ওনার কাছে যারা আসে তারা মূলত ভালো একটা সাপোর্ট পায়, ওনার কাছে ভালো দিক নির্দেশনা পায়। আর উনি প্রত্যেকটা মেহমানের সাথেই নিজের পরিবারের মতো ব্যবহার করেন এবং অনেক সৌহার্দ্যপূর্ণ একটা ফ্যামিলি। তো যারা আছেন আমার পরিচিত বা আমার এই ভিডিওগুলো দেখবেন, তারা অবশ্যই যাদের ইচ্ছা আছে এখানে আসার, তারা আইসা এখানে অর্ডার করবেন। ওনার সাথে সুন্দর পাক আপনাদের পছন্দ হলে এখানে অর্ডার করতে পারেন। এরকম আরও আছে, তো কোন জায়গায় কি জায়গা আমরা এটা অনেক ভালো পাইছি, অনেক স্বাদ ভালো হয়েছে সব কিছুই খাবারটা।